তুমি জানো, তোমার জীবনে সবথেকে বড় শত্রু হচ্ছে তোমার আরাম। হ্যাঁ, ঠিকই শুনছো, তোমার কমফোর্ট জোন। তুমি যতদিন ওইখানে আটকে আছো, ততদিন সফলতা তোমার দরজায় নক করবে না। তুমি কি প্রস্তুত নিজের আরামের ঘর ভেঙে সত্যিকারের সফলতার পথে হাঁটতে? প্রতিদিন সকালে আমরা বলি আজ থেকে শুরু করব, আগামীকাল জিমে যাব, এক সপ্তাহে একটা নতুন কাজ ধরব। কিন্তু বাস্তবে আমরা সোফায় বসে বসে ফোন স্ক্রল করি, ইউটিউব দেখি আর ভাবি এখনও তো অনেক সময় আছে। এটাই তোমার কমফোর্ট জোনের ফাঁদ। এই জায়গাটা খুব মিষ্টি, নিরাপদ, কিন্তু ধীরে ধীরে এই জায়গাটাই তোমাকে মৃত করে দিচ্ছে ভেতর থেকে। তুমি জানো, একটা ব্যাঙকেও যদি ঠান্ডা জলে রেখে ধীরে ধীরে গরম জলে আনা হয়, সে সেদ্ধ হয়ে মারা যায়। কারণ সে কখনোই বুঝতে পারে না কখন তাকে মারা হচ্ছে। তুমিও কি সেই ব্যাঙটার মতো? তুমি বুঝতেই পারছো না তোমার কমফোর্ট জোন তোমাকে ধ্বংস করছে। ভাবো একবার, তোমার জীবন 5 বছর পর কেমন হবে যদি তুমি কিছুই না বদলাও? একই জায়গা, একই মানুষ, একই রুটিন, কোনো পরিবর্তন নেই, কোনো বৃদ্ধি নেই, কোনো স্বপ্ন পূরণ নেই। কেবল একটাই জিনিস বাড়বে, রিগ্রেট। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকেই বলবে, ইস, যদি একটু সাহস করতাম। কিন্তু তখন দেরি হয়ে যাবে। আজ যদি তুমি আজই সিদ্ধান্ত নাও নিজের কমফোর্ট জোন ভাঙার, তাহলে তুমি হতে পারো একজন যে নিজের ভয়কে জয় করেছে, নিজের সীমা ছাড়িয়ে গেছে, যে নিজের স্বপ্নের জীবন তৈরি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে এই কমফোর্ট জোনকে ভাঙবে? উত্তরটা খুব সহজ। ছোট ছোট অস্বস্তির মধ্যে নিজেকে ঢোকাও। তুমি কি জানো, প্রতিদিনের অল্প অল্প অস্বস্তি মানে হচ্ছে তোমার মস্তিষ্ককে শক্তিশালী করা। যেমন সকালবেলা একটু আগে ওঠা, ঠান্ডা জলে স্নান করা, অপরিচিত লোকের সাথে কথা বলা, নতুন কিছু শেখা। এই ছোট ছোট কাজগুলোই তোমাকে অস্বস্তি সহ্য করা শেখাবে। বিজ্ঞানীরা বলে, যখন তুমি নতুন চ্যালেঞ্জ নাও, তোমার ব্রেনে নতুন নিউরাল কানেকশন তৈরি হয়, মানে তোমার মস্তিষ্ক বাস্তবিকভাবে বদলাতে শুরু করে। যেমন এলন মাস্ক, স্টিভ জবস বা আমাদের দেশের অনেক উদ্যোক্তা, তারা সবাই এক সময় আরামের চাকরি, নিরাপদ জীবন ছেড়ে অজানা পথে হেঁটেছিলেন। কারণ তারা জানতেন, কমফোর্ট নেভার ক্রিয়েটেড লেজেন্ডস। তুমি যদি সত্যিই নিজের কমফোর্ট জোন ভাঙতে চাও, তাহলে আজ থেকেই শুরু করো এই 5টা কাজ। একটা ভয় বেছে নাও, এমন কিছু করো যা তোমাকে অল্প ভয় দেখায়। সেটা নতুন কিছু শেখা হতে পারে বা জনসম্মুখে কথা বলা হতে পারে। প্রতিদিন একটু একটু করে চ্যালেঞ্জ নাও, 1% করে উন্নতি করো, একদিনে না, ধীরে ধীরে। নিজের সাথে প্রতিশ্রুতি দাও, অন্য কেউ নয়, তুমি নিজেই নিজের কাছে দায়বদ্ধ। অস্বস্তিকে স্বাভাবিক করো, অস্বস্তি মানেই তুমি বড় হচ্ছ। নিজেকে পুরস্কৃত করো, প্রতিবার যখন তুমি ভয় পেরিয়ে কিছু করো, নিজেকে একটা ছোট্ট উপহার দাও। মনে রেখো, সাকসেস ইকুয়ালস টু রিপিটেড ডিসকমফোর্ট। যতবার তুমি নিজেকে অস্বস্তির মুখে ফেলবে, ততবার তুমি নিজের পুরনো সীমা ছাড়িয়ে যাবে। তুমি যদি আজ নিজের কমফোর্ট জোন ভাঙো, কাল তোমার জীবন বদলে যাবে। কিন্তু যদি আবার পিছিয়ে যাও, মনে রাখো, পৃথিবী কাউকে অপেক্ষা করে না। তুমি হয়তো চেষ্টা করে হারবে, নয়তো চেষ্টা না করেই হারবে। তাহলে কি করবে তুমি? আরাম নেবে নাকি আগুন ধরাবে নিজের জীবনে? যদি সত্যিই মনে হয় তুমি এখনই নিজের জীবন বদলাতে চাও, তাহলে এই ভিডিওটাকে লাইক করো, কমেন্টে লিখো, আই উইল ব্রেক মাই কমফোর্ট জোন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আমি বলবো কিভাবে ভয়কে ব্যবহার করে নিজের আত্মবিশ্বাস 10 গুণ বাড়ানো যায়। তুমি সেটা মিস করতে চাইবে না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।